সদ্য অনুষ্ঠিত সংগঠন পর্বের সক্রিয় সদস্যবৃন্দ এবং পার্টির বিভিন্ন যে দায়িত্বপ্রাপ্ত যারা আছেন সবাইকে অভিনন্দন জানাই। বর্ষণ মুখর দিন, মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, আবার মাঝে মাঝে বিরতিও হচ্ছে, কিন্তু আজকের দিনটা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আমরা আজকে সকাল থেকেই নানা অনুষ্ঠানে এই কর্মসূচি বা আজকের দিনটি উদযাপন করছি। আমি অত্যন্ত খুশি, কৃতজ্ঞ বিপ্লবী রাসবিহারী বসু ভবন বর্ধমান, যা আমরা বলি পশ্চিমের প্রাণ কেন্দ্র, কলকাতার পরে ওদিকে যদি শিলিগুড়ি থাকে, এদিকে হলো ধান্য ভান্ডার বর্ধমান। এই বর্ধমানে আমাদের দলের যে কার্যালয় রয়েছে, যা গত কয়েক বছর পূর্বে উন্মোচিত হয়েছে, সেখানে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির একটি মূর্তি প্রতিষ্ঠার মধ্য দিয়ে আমরা আমাদের এই পার্টি অফিসের যে অসম্পূর্ণতা ছিল, কার্যত আজকে আমরা সেটা সম্পূর্ণ করলাম। তাই এই মহামানবের মূর্তি উদ্বোধন করার জন্য আমার মতো একজন ক্ষুদ্র ব্যক্তিকে সুযোগ করে দেওয়ার জন্য আমি বর্ধমান সাংগঠনিক জেলার তরুণ সভাপতি ভাতৃপ্রতিম অভিজিৎ তা এবং তার টিমকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করি। আমাদের মধ্যে রাজ্যের সম্পাদক আমার কলিগ এমএলএ লক্ষণ ঘোড়াই মহোদয় রয়েছেন, আমাদের ইনচার্জ বর্ষিয়ান নেতা দিলীপ দে রয়েছেন, আমাদের প্রাক্তন সভাপতিরা আছেন, অরবিন্দুদা আছেন, সন্দীপ নন্দী আছেন, আমাদের মধ্যে উপবিষ্ট আছেন যুব মোর্চার কুন্দন ভাই, আমাদের জেলা কমিটির অভিজিৎ থেকে সঞ্চালক চন্দ্রশেখর থেকে নবদা থেকে শুরু করে প্রত্যেককে আমি আমার অন্তর থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করি যে বর্ষণ মুখর দিনে আমরা এখানে আমাদের মহতী কার্যক্রম করতে পেরেছি। এই জেলার যুব মোর্চাকে বিশেষভাবে ধন্যবাদ। তারা আজকের দিনে 125 জনের রক্তদানের মধ্য দিয়ে আজকের কার্যক্রমকে আরো ময়ূরে পরিণত করেছেন, পল্লবিত করেছেন, সুশোভিত করেছেন। আমি কথা বাড়াবো না। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি কে ছিলেন? যারা বিশেষ করে শিক্ষা দীক্ষা একটু নিয়েছেন, রাষ্ট্রবাদ নিয়ে ভাবেন, দেশপ্রেম নিয়ে ভাবেন, জাতীয়তাবাদ নিয়ে ভাবেন, হিন্দুত্ব নিয়ে ভাবেন, পশ্চিম বাংলার সৃষ্টি কিভাবে হলো এই পুরানো নথি নিয়ে যারা ভাবেন, শুধুমাত্র বিজেপির মধ্যে আবদ্ধিত নয়, তারা সকলেই কিন্তু ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি কে ছিলেন কিছুটা হলেও জানেন। তাই আমি রাজ্য বিধানসভায় 2006-এর মেম্বার, মাঝে এমপি হয়ে 7 বছর পার্লামেন্টে গেছি। তা বিধানসভায় গিয়েই প্রথম নথি খুলে দেখেছি যে এই মহামানব 1947 সালে 58 জন হিন্দু আইনসভার সদস্য নিয়ে পশ্চিমবঙ্গ সৃষ্টি করেছিলেন, আর 21 জন মুসলমান আইনসভার সদস্য পাকিস্তান ভুক্তির পক্ষে ভোট দিয়েছিলেন। এটার মধ্যে হিন্দু মুসলমানের কিছু নেই, এটা কঠিন বাস্তব। হিন্দুরা বলেছিল আমরা ভারতে থাকবো, আর মুসলমান আইনসভার মেম্বাররা বলেছিল, যার মধ্যে বর্ধমানেরও তৎকালীন আইনসভার এমএলএ ছিলেন। মাইন্ডসেটটা অনেক আগে থেকে, আজকের নয়। দেহটা ভারতে আর মনটা হৃদয়টা পাকিস্তানে, এই মাইন্ডসেটটা অনেক আগে। 1947-এর 20 জুন সেদিন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি এই বঙ্গ সৃষ্টি করেছিলেন, ভাগ করে দিয়েছিলেন বাংলাদেশকে, এবং আমরা ভারতে আছি, ভারতে ছিলাম। আজকে যদি বাংলাদেশে আমরা থাকতাম, আগের পূর্ব পাকিস্তানে, আজকে বাংলাদেশের হিন্দুদের যা অবস্থা,
মন্দির, মঠ, আশ্রমে যা অবস্থা, চিন্ময় কৃষ্ণ প্রভুর যা অবস্থা, কুশল চক্রবর্তী অধ্যাপকের যা অবস্থা, সেই অবস্থা আজকে আমাদের হতো। তাই এই মানুষটির প্রতি আমাদের কৃতজ্ঞতা অসীম। আমি আর ভেজাবো না, অনেক বড় যুদ্ধ 26-এ, এখন থেকে ভিজালে শরীর খারাপ হবে। তা আপনারা সবাই ভালো থাকবেন। এবং সবচেয়ে বড় জিনিস, এই সৃষ্টির বাইরেও তিনি কাশ্মীরের জন্য আত্মবলিদান করেছেন। মোদিজি স্বপ্ন পূরণ করেছেন। 370-35 এ ধারা বাতিল করে তিনি বলতেন এক দেশ, এক প্রধান, এক নিশান। সব সময় তিনি বলতেন এক বিধান। তার কথা মোদিজি পূরণ করেছেন, তাই মোদিজিকেও ধন্যবাদ। আর সাথে সাথে ইনি তার রাজনীতি, তার দর্শনের বাইরে গিয়েও শিক্ষাবিদ হিসেবে বিরাট মাপের মানুষ ছিলেন। ভারতের শিক্ষামন্ত্রী ছিলেন তিনি। আজকে লজ্জা লাগে পশ্চিম বাংলার শিক্ষা ব্যবস্থাকে, এই পশ্চিম বাংলার যে মুখ্যমন্ত্রী কিভাবে ধ্বংস করছেন। এই গত 6 মাসে 8200 স্কুল পশ্চিম বাংলায় বন্ধ করলো এই সরকার। এবং কোন বাড়ির ছেলে মেয়েকে আপনারা সরকারি স্কুলে আর পাঠাচ্ছেন না। মমতা বন্দ্যোপাধ্যায় সেই সারদা রোজ ভ্যালির মতো এখন প্রাইভেট কলেজ আর প্রতিষ্ঠান গড়ে দিচ্ছেন চারিদিকে। টাকা দাও, স্কুলে ভর্তি হও, আর সরকারি স্কুলে তালা লাগাও। তাই আজকে শিক্ষাবিদ ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির দিনে বাংলার সরকারি শিক্ষা ব্যবস্থার যে অধঃপতন, সেটা দেখে পুনর্বার শ্যামাপ্রসাদ মুখার্জির আদর্শে তৈরি হওয়া আগের জনসংঘ, আজকের বিজেপি 8 মাস পরে পশ্চিমবঙ্গে আনুন। আমরা এপাং ওপাং ঝপাং পড়াবো না, আমরা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জীবনী স্কুলে স্কুলে পড়াবো। আমরা মুখ্যমন্ত্রীর অন্য লোকের লিখে দেওয়া সমস্ত বই, হাম্বা রাম্বা কাম্বা ডাম্বা, এগুলো স্কুলে পড়াবো না। আমরা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জীবনী পড়াবো। আমরা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির ছবি স্কুলে, কলেজে, অফিসে প্রতিষ্ঠা করব। আর বাঙালি হিন্দুদের আজকে যে দুরাবস্থা, সেই অবস্থা থেকে উদ্ধার আমরা করব। কারণ বাঙালি একজন, যিনি ধুতি পাঞ্জাবিতে আদর্শ বাঙালি, তাকে ফুল দিয়ে কাশ্মীর থেকে কন্যাকুমারী যদি কোনো পার্টি তার যে কোনো কার্যক্রম শুরু করে, তার নাম হলো ভারতীয় জনতা পার্টি। বাঙালি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির সৃষ্টি করা পার্টি হলো এই জনসংঘ, আজকের বিজেপি। তাই বিজেপিকে আনুন, বাংলার হিন্দুদের বাঁচান, বাংলাকে বাঁচান, এটাই আমার আবেদন। একটা অনুষ্ঠান নেই যেদিন হিন্দুদের রক্ত পড়েনি। গতকালও শিয়ালদাতে দেখেছেন আপনারা কিভাবে যে তরোয়াল দিয়ে হরগোবিন্দ দাস, চন্দন দাসকে খুন করা হয়েছে বাড়িতে ঢুকে, সেই তরোয়ালের কোপ আমাদের এক ভাইয়ের উপরে দেওয়া হয়েছে। পূর্ব মেদিনীপুরের এগরার দোবানিতে মহরমে চাঁদা আদায়ের নামে একজন হিন্দু ট্রাক ড্রাইভারের এখানে কোপানো হয়েছে। আমার বাড়ির সামনে কালকে তরোয়াল নিয়ে ঘুরিয়েছে আর জয় বাংলা স্লোগান দিয়েছে। এদেরকে উচিত শিক্ষা যদি দিতে হয়, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির প্রতিষ্ঠিত ভারতীয় জনতা পার্টিকে আনতে হবে। আপনারা সবাই ভালো থাকুন। আপনাদের সকলকে অভিনন্দন জানিয়ে আমার কথা শেষ করলাম। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির লহ প্রণাম, ভারত কেশরী লহ প্রণাম, পশ্চিমবঙ্গের স্রষ্টা লহ প্রণাম। বন্দে বন্দে ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি। বিজেপি 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 বিজেপি। জয় শ্রীরাম। আমি অ্যাসেম্বলির গেটে দিয়ে এসেছি, নতুন কিছু থাকলে। বর্ধমান জেলা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা
তাতে কি হয়েছে? কথায় কথায় সুপ্রিম কোর্টে নোটবন্দিতেও গেছিল, অনেক কিছুতেই যায়, গেলে কি খাগড়াগড়ে হয়েছিল, তখনও যা বলেছি আমরা এখনো তাই বলি। তৃণমূল থাকলে বোমা বিস্ফোরণ হবে। জামাত, হেফাজত, রাজাকার, জেএমবি, হিজবুল, ISIS, আনসারুল বাংলা, এ তো তৃণমূল কংগ্রেসের সৃষ্টি করা। ওরা সিভিল লোককে রাজ্যসভায় পাঠায়, ইমরানকে। ওদের ফারাক্কার MLA PFI এর প্যারেডে শামসেরগঞ্জে পার্টিসিপেট করে। খাগড়াগড়ের ঘটনার সময় সিদ্দিকুল্লাহ চৌধুরীকে কি বলেছিল? কদিন আগে আহমেদের হাতে গুঁতো খেয়েছে মন্তেশ্বরে। কি বলেছিল খাগড়াগড়ের সময় যখন NIA ইনভেস্টিগেট করতে শুরু করলো? তখন কি বলেছিল মনে নেই আপনাদের? অতএব 540 কিলোমিটার বেড়া নেই, জমি দেয়নি ভারত সরকারকে, ওখান থেকে এই ধরনের লোকেরা আসছে, খাজেরি মাদ্রাসা তৈরি করছে। এবং খাজেরি মাদ্রাসা থেকে আজকে আনসারুল বাংলার শেখ সাদ ধরা পড়েছে হরিহরপাড়া, মুর্শিদাবাদ। জাভেদ মুন্সি RDX বানায়, ধরা পড়েছে ক্যানিং এ। এই বীরভূমের সাঁইতিয়াতে 80,000 জিলোটিন স্টিক উদ্ধার হয়েছে। এটা নতুন কিছু নয়। এই সরকারের আমলে দুর্নীতি যেমন আছে, এই সরকারের আমলে জঙ্গিবাদে গোটা পশ্চিমবঙ্গ ভরে গেছে। কেউ এখানে সেফ নয়। ভারতবর্ষের কোন সুস্থ নাগরিক, সচেতন নাগরিক এই সরকারের হাতে সুস্থ নয়। তৃণমূলের জেলা সভাপতি বলছেন যে তার জঙ্গল শেখের কাছ থেকে তার জীবনে খতরা রয়েছে। জঙ্গল শেখ তাকে মার্ডার করার জন্য বোমা বাঁধাচ্ছে। এই কাটোয়ার কেস তো দীর্ঘদিন ধরে। রবি চ্যাটার্জি ভালো বলতে পারবে অঙ্কটা কি আছে। উনি কে? এই যে আপনারা তৈরি করছেন এই সমস্ত আজে বাজে লোক। কালকে বোলপুরের আইসিয়া তার মাকে বলেছে, এরপরে আপনার মাকে স্ত্রীকে বলবে। এইসব লোককে কমপ্লিটলি মিডিয়া থেকে বয়কট করুন। আপনারাই এসব লোককে বাড়িয়েছেন। দাদা, এর আগে বিধানসভায় 16টা ছিল তৃণমূলের, এবারে কি 26 বিধানসভায় কি বিজেপি দাগ করতে পারবে পূর্ব বর্ধমান জেলায়? গতবারে প্রথমত ভোট হয়নি, দ্বিতীয়ত গুনতে দেয়নি। আমরা এখানে 4টে সিট জিতেছিলাম, গণনা কেন্দ্রে লুট করেছি। মেমারি আমরা জিতেছি, লিখে রাখুন আপনি আমার। পূর্বস্থলীর একটা সিট আমরা জিতেছিলাম, প্রপার বর্ধমান আমরা জিতেছি, লুট করে নিয়েছে। এবারে কি হবে পরে দেখা যাবে, কিন্তু গতবারে একাধিক আসনে গণনা কেন্দ্র থেকে লুট করে জিতে নিয়েছে। আমাদের লোকেদের বেলা 12টার মধ্যে মেরে বের করে দিয়েছে, তখন 10%ও কাউন্টিং হয়নি। তার জন্য আপনারা দায়ী। কোন পপুলার ইলেকট্রনিক্স চ্যানেল সকাল 10টার সময় দেখিয়েছেন TMC 215টাতেই গিয়েছে। তারপরে ভিতরে যারা আছে তাদেরকে গিয়ে বলছে, তোরা যদি প্রাণ বাঁচাতে চাস এক্ষুনি ছেড়ে বেরিয়ে যা। জিন্নাত আলীর সঙ্গে বিধায়কদের ছবি আপনি পোস্ট করেছেন। ভুয়া ইডি জিন্নাত আলীর সঙ্গে দেখা গেছে একাধিক বিধায়কের ছবি। আরে থাকবেই তো, মলয় ঘটক আর খোকন দাস থাকবে না? হয় নাকি? এরা থাকবে না, চোর চিঠিবাজ ডাকাত এদের সঙ্গে থাকবে না, এটা হয়নি। কোন নদীর অস্তিত্ব আছে পূর্ব বর্ধমানে? কোন নদীর অস্তিত্ব আছে? কিভাবে লুট করছে এরা আপনারা দেখছেন না? সমস্ত নদী ভেঙে তছনছ করে দিচ্ছে। জামালপুরে বালি শেষ হয়ে গেছে, জামালপুরে বালি শেষ, জামালপুরে বালি শেষ। ও মেহবুব খান বলতে পারবে ভালো, আমি বলতে পারবো না। কোথায় যাচ্ছে? ওর কথা কে শুনবে? ওগুলো মুখ আর মুখোশ দুরকম। বনমালী ভাজরা অনেক বড় বড় কথা বলতো, দেখুন একসঙ্গে হাঁটে এসব মানব অধিকারী শাসক দলের মন্ত্রী নিরাপত্তা নেই, সাধারণ মানুষ। আপনার এইখানে আছে আপনার প্রণব জি, ব্লক প্রেসিডেন্ট, তার মুখের ভাষা শুনেছেন? এখানে ব্লক প্রেসিডেন্ট যে আছে, কোন ব্লক? বর্ধমান 2 না?
সিদ্দিকুল্লাহ চৌধুরী মন্ত্রী ক্যাবিনেট মিনিস্টার তিনি বলছেন যে মমতা সরকারে কি আমরা নিরাপদে আছি? উনি কোশ্চেন তুলছেন, সিদ্দিকুল্লাহ চৌধুরী কোশ্চেন তুলছেন। তো দম থাকলে পদত্যাগ করুন না, পদত্যাগ করে রাস্তায় বেরোন না, নামুন না। করতে হয়, সম্পূর্ণ করতে হবে। আমি তো সব ফেলে দিয়ে 5 বছর আগে বিজেপি যোগ দিই। গাছের খাবো আর তলার পোড়াবো, দুটো হতে পারে। মমতার পুলিশকে নিয়ে ঘুরবো পাইলট কার নিয়ে, আর এ তো দর কষাকষি হচ্ছে। মন্তেশ্বরে আহমেদ বলছে আমি দাঁড়াবো, একে ভাগা, আর ও বলছে না আমি ছাড়বো না। আমার যতক্ষণ না দেহত্যাগ হবে আমি পদত্যাগে নেই। এই তো লড়াই। আপনি যার নাম বলেছেন উনি তার উত্তর দিয়েছেন বা দিতেও পারবেন, আমি কেন বলছিলাম আমাকে এর মধ্যে জড়ানো। বর্ধমান বিশ্ববিদ্যালয়ে আর্থিক প্রতারণার গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে রাজ্যে এই মুহূর্তে ভয়ঙ্কর অবস্থা, আর্থিক এফডি কেলেঙ্কারি তদন্তে প্রাক্তন ভাইস চ্যান্সেলর এফও অনেকের নাম জড়িয়ে আছে। কোন ইউনিভার্সিটি কলেজে দুর্নীতি নেই আপনি বলুন? কোন ইউনিভার্সিটি কলেজে দুর্নীতি নেই? আমি মঙ্গলবার দিন বিকালে কলকাতা একটা প্রেস করে আপনার একটা ক্যালেন্ডার বের করে দেবো, তাতে দেখবেন তৃণমূলের কোন কোন পান্ডারা আপনার এইসব কাণ্ডের সঙ্গে যুক্ত এবং কলেজে কাজ চাকরি করে। আমি তালিকা বের করব। প্রত্যেকটা কলেজের গভর্নিং বডিতে প্রেসিডেন্ট হয়ে ওরা বসে আছে এবং গত 10 বছরের মধ্যে যত নিয়োগ হয়েছে সমস্ত নিয়োগ অবৈধ নিয়োগ। নন টিচিং এ যত নিয়োগ হয়েছে সমস্ত জায়গায়। আমি একটা লাস্ট ফাইনাল কথা বলবো, এখানে আপনারা আছেন তো। গতকাল হাওড়া জেলার ডোমজুড়ে, আপনারা মিডিয়া দেখাননি কারণ পুলিশ সবার মোবাইল ফোন নিয়ে ডিলিট করিয়েছে। হাওড়া জেলার ডোমজুড়ে উল্টো রথ বা ফিরতি রথ আমাদের বলা হয়, সেই রথযাত্রাতে একজন পুরোহিতের শরীরের চেহারাটা দেখে বিধর্মী জেহাদিরা কি করেছে এই ছবি কেউ পাবেন না, কারণ পুলিশ ওখানে ওই যে দীঘাতে তথাকথিত কালচারাল সেন্টারকে জগন্নাথ দেব নাম দেওয়া হয়েছিল, সেখানে দড়িতে যিনি পা দিয়েছেন প্রবীণ ত্রিপাঠী, তিনি হচ্ছেন হাওড়া পুলিশ কমিশনারের কমিশনার। দেখুন এই রথে ছিলেন এই প্রভু রথে ছিলেন। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি বাঙালি হিন্দুদের পশ্চিমবঙ্গ দিয়ে গেছিল বাঙালি হিন্দুদের প্রত্যেকটা অকেশনে রক্ত ঝরার জন্য, প্রত্যেকটা অকেশনে। এমন একটা ইনসিডেন্ট বলুন আপনি, গত দুর্গাপূজা থেকে কালকে উল্টো রথ পর্যন্ত একটা বলুন যে হিন্দুদের ধর্মীয় অনুষ্ঠানে রক্ত পড়েনি, একটা নাম বলুন। তাই আপনাদের সকলকে আমি ঐক্যবদ্ধ হওয়ার আবেদন জানিয়ে আমি শেষ করছি।